আজকের ক্লাসে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 9। কোষে দেখি 9 পেজ নম্বর হচ্ছে 96। দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে, বলছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি। এখানে যে ত্রিভুজগুলো দিয়েছে সেগুলো সমদ্বিবাহু, অর্থাৎ দুটো করে বাহু সমান। ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান সেটা লিখতে বলেছে। কোন দুটি বাহু সমান, দেখো এখানে তিনখানা ত্রিভুজ দিয়েছে। প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এ বি সি ত্রিভুজের কোণের মাপগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই কোণটা 70 ডিগ্রি, এই কোণটা 70 ডিগ্রি, সি কোণটা 70 ডিগ্রি, বি কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তো এখান থেকে শুধু কোণের মাপগুলো দেওয়া আছে, এখান থেকে আমি কি করে বুঝবো যে কোন দুটো বাহু সমান? তো এটা বোঝার উপায় অবশ্যই রয়েছে। আমরা উপপাদ্য করেছি যে দুটো ত্রিভুজের একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। আবার বিপরীত ক্রমে কোনো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। তো এখানে কোন দুটো কোণ সমান আছে? 70 ডিগ্রি, এইটা 70 ডিগ্রি, মানে এ আর সি কোণ হচ্ছে সমান। তাহলে এটা আমরা লিখি, দেখো একের দাগের এই নাম দিয়েছে এ বি সি। এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি বলা আছে, এই কোণটাও 70 ডিগ্রি বলা আছে, আর এই কোণটা কত হবে? 40 ডিগ্রি বলেছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এ কোণের সঙ্গে সি কোণ সমান, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আমরা উপপাদ্যে কি করেছি যে যে দুটো কোণ সমান তাদের বিপরীত বাহু সমান, অর্থাৎ এই কোণটা সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে অতএব বিসি সমান এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে বিসি সমান এবি, অর্থাৎ এই দুটো বাহু সমান হচ্ছে। তো আমার প্রশ্নটা ছিল যে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান। দেখো এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর সঙ্গে এবি বাহু সমান। এরপরে দেখো আর একটা দিয়েছে, দেখো এইটা এই ঠিক আছে। তাহলে এই কোণটা 45 ডিগ্রি, আর এই কোণটাও 45 ডিগ্রি, আর এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এখানে ত্রিভুজটার নাম দিয়েছে পি কিউ আর। তাহলে দুটো কোণ সমান, অর্থাৎ 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা কিউ আর, আর এই কোণের বিপরীত বাহু কোণটা পি কিউ। তাহলে এখানে কোণ পি সমান কোণ আর, যেহেতু কোণ পি সমান কোণ আর, অতএব কোণ পি এর বিপরীত বাহু হচ্ছে কিউ আর, তাহলে কিউ আর সমান কোণ আর এর বিপরীত বাহু হচ্ছে পি কিউ। তাহলে এই দুটো বাহু সমান, অর্থাৎ এইটার সঙ্গে এটা সমান। আর একটা বলেছে, দেখো এই আঁকাটা দেখো, এই এটা বলা আছে। তাহলে এটা হচ্ছে নাম দিয়েছে এক্স ওয়াই জেড। এই কোণটা 35 ডিগ্রি, এই কোণটা 35 ডিগ্রি, আর এই কোণটা 110 ডিগ্রি। তাহলে কোন দুটো কোণ সমান? কোণ এক্স, যেহেতু কোণ এক্স সমান কোণ জেড, কোণ এক্স সমান কোণ জেড, অতএব এর বিপরীত হচ্ছে ওয়াই জেড, অতএব ওয়াই জেড সমান এর বিপরীত হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই, তাহলে এই দুটো বাহু সমান। তাহলে বোঝা গেল। তাহলে একের দাগের যে আমাকে বলেছে যে বাহু না মেপে কোন দুটো বাহু সমান, তাহলে তার বার করার যে প্রসেসটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে যে কোনো ত্রিভুজ দিক এবং কোণের মানগুলো দেওয়া থাকলে তোমরা সেখান থেকে কিন্তু বার করে নিতে পারবে। এরপরে আমরা চলে যাই, দেখো দুইয়ের দাগের অঙ্কে। দুইয়ের দাগের বলছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলো দেখি এবং না মেপে প্রতিটি ত্রিভুজের কোন কোণগুলি সমান দেখি। ঠিক একের দাগে যেটা করেছিলাম তার বিপরীত এটা বলেছে। ওটাতে কি ছিল যে
কোণগুলো সমান ছিল, দুটো কোণ সমান দেওয়া ছিল, সেখান থেকে বাহু সমান দেখাতে বলেছে। আর এখানে বলেছে যে না মেপে কোণগুলো সমান হবে, মানে দুটো বাহুর সমান বলেছে। দেখো 2 দাগের প্রথমটা দিয়েছে এইটা দিয়েছে 5 সেমি আর এইটা দিয়েছে 5 সেমি। তাহলে এ বি সি ত্রিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজের দেখো এসি, যেহেতু এসি সমান বিসি, এই যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? বি কোণ। দেখো এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে, অতএব এসি বাহুর বিপরীত কোণ বি, আর বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ। তাহলে কোণ বি সমান হচ্ছে কোণ এ। বোঝা গেল? এরপরে আর একটা বলেছে এই পি কিউ আর, পি কিউ আর। তাহলে এইটা 8 সেমি আর এটাও কিন্তু 8 সেমি দিয়েছে, আর এটা 7 সেমি। তাহলে কোন দুটো বাহু সমান? পি কিউ সমান পি আর। যেহেতু পি কিউ সমান পি আর, অতএব এর বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ কোণ আর সমান কোণ, দেখো এর বিপরীত কোণ হচ্ছে কিউ, কোণ কিউ। তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেল। এরপরে আমরা 3 দাগের যাব। 3 দাগের কি বলছে? যে এবি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এসি বিডি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ হবে তা লিখতে বলেছে। তাহলে এবি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। তাহলে আগে আমি এঁকে নিই, এঁকে নিলেই বুঝতে পারবো কি প্রমাণ করতে বলেছে। তাহলে এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই একটা, এই একটা। তাহলে আমি এ বি নাম দিচ্ছি আর এটা নাম দিচ্ছি সিডি। পরস্পরকে কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি এবং সিডি দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করার মানেটা হচ্ছে এই এওর সঙ্গে ওবি সমান আর সিওর সঙ্গে ডিও সমান, এটা বলেছে। কি প্রমাণ করতে বলেছে? এই যে এসি, এসি আর বিডি, এই বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এইটার সঙ্গে এইটা সমান্তরাল আমাকে দেখাতে হবে। আর এসি, এসি বিডি এই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ তাও লিখতে বলেছে। তাহলে এটাকেও আমি যোগ করে দিই, এই এই ঠিক আছে, এটা আমি যোগ করে দিলাম। তাহলে ধরা যাক এ বি ও সিডি, সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এও সমান ওসি, ওবি, এও সমান ওবি, আর ওসি বা সিও, সিও সমান ওডি। ঠিক আছে? এও সমান এইটা সমান এইটা, আর এটা সমান এইটা বলে দেওয়া রয়েছে। আর আমি এসি ডিবি, এসি বিসি বিডি এবং ডিএ যুক্ত করলাম। এসি, আচ্ছা, বিসি বিডি এবং ডিএ যুক্ত করলাম। ওকে। এরপরে দেখো প্রমাণ। প্রমাণে দেখো কি করব। প্রথমেই আমি এই দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ এ ও সি আর ত্রিভুজ বি ও ডি। দেখো ভালো করে লক্ষ্য করো যে এ ও সি এই ত্রিভুজটার আর বি ও ডি এই দুটো ত্রিভুজের, দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান বলে দিয়েছে, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান বলে দিয়েছে।
আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেখো এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, কারণ বিপ্রতীপ কোণ। তাহলে এস এ এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড, এই সর্বসমতার এই সূত্র অনুযায়ী ত্রিভুজ দুটো সর্বসম হবে। ত্রিভুজ দুটো সর্বসম আগে প্রমাণ করে নিই, তারপরের স্টেপ আমি তোমাদেরকে বলছি। তাহলে ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বিওডি, ত্রিভুজ বিওডি এর কি কি সমান? এও সমান ও বি, সিও সমান ওডি। এটা হচ্ছে কল্পনানুসারে, কল্পনায় যে কল্পনা করে নেওয়া হয়েছে, কল্পনানুসারে এটা হলো। আর হচ্ছে এ ও সি, এ ও সি সমান বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ বিওডি, বিওডি। তাহলে এখানে দেখো তিনটে জিনিস দেখিয়ে দিলাম। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে, এই যে দুটো সাইড হয়ে গেল আর একটা অ্যাঙ্গেল, তাহলে দেখাতে পারলে কি হচ্ছে? সর্বসমতা হয়ে যাবে, অর্থাৎ সর্বসম। অতএব আমি ত্রিভুজ দুটো এ ও সি সর্বসম ত্রিভুজ বিওডি, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। এবার যখনই ত্রিভুজ দুটো সর্বসম হলো, বাকি যে অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলো রয়েছে সেগুলো সমান হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই কোণটা, মানে আমি যদি ধরো এই বাহুটার উপরে এটাকে ভাঁজ করে এই বাহুটার উপরে ফেলি, আর এটাকে যদি এটার উপরে ফেলি, আর আর এই কোণটাকে এই কোণের উপরে যদি ফেলি, তাহলে কী হবে বলো তো? এইটা ঘুরে গিয়ে এর উপরে পড়বে, আবার এইটা ঘুরে গিয়ে এর উপরে পড়বে। বোঝা গেল? তাহলে আমি বলতে পারবো এ সিও বা ও সিএ, অতএব ও সিএ সমান ও ডিবি, ও ডিবি, ঠিক আছে? ও সিএ সমান ও ডিবি, ও সিএ সমান ও ডিবি। কিন্তু এরা দেখো এটাকে, কিন্তু এরা একান্তর কোণ। দেখো এটাকে যদি আমি ধরো ও ডিবি, আমি এটাকে লিখতে পারবো ও সিএ, দেখো ও সিএ, এটাকে লিখতে পারবো ডিসিএ, ডিসিএ সমান সিডিবি, এটাকে সিডিবি, একই জিনিস, কিন্তু এরা একান্তর কোণ। কিন্তু এরা এসি ও ডিবিকে সিডি সরলরেখা ছেদ করার পরিপ্রেক্ষিতে, ছেদ করার পরিপ্রেক্ষিতে একান্তর কোণ, এবং এরা সমান হলো, এরা সমান। তাহলে কি বলতে পারবো? যেহেতু এসি এবং ডিবিকে সিডি সরলরেখা ছেদ করার পরিপ্রেক্ষিতে একান্তর কোণ এবং এরা সমান, অতএব বলতে পারবো এসি সমান্তরাল ডিবি, এসি সমান্তরাল ডিবি। কারণ এই একান্তর কোণ দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই দুটো সরলরেখা সমান্তরাল, সেই জন্যই লিখলাম এসি সমান্তরাল ডিবি। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলেছে? দেখো যে এসি এবং ডিবি বা বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। তো এখানে আমার একটা জিনিস লেখা হয়নি, আমার মিস্টেক হয়ে গেছে, যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এসি সমান্তরাল বিডি, ওকে, এসি সমান্তরাল বিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি সেটা দেখিয়ে দিলাম, প্রুভড, এটা আমার প্রমাণ হয়ে গেল। এবার এসি বিডি এই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ? দেখো যেহেতু এই দুটো সর্বসম, তাহলে এই দুটো বাহু সমান বলতে পারি। যেহেতু ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ বি ও ডি, অতএব বলতে পারবো এসি সমান ডিবি, এসি সমান ডিবি। এবার যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে কি বলবো? সামান্তরিক বলবো। তাহলে যে চতুর্ভুজের
চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। অতএব এখানে কি লিখব? এসিবিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। ঠিক আছে, এসিবিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপর 4 দাগের দেখো, এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপরে ই ও এফ দুটি বিন্দু। ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এবি এবং সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা। এবি এবং সিডি, দেখো এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপরে ই ও এফ দুটি বিন্দু। এবির উপরে আমি ই বিন্দু নিলাম, আর এর উপরে সিডির উপরে আমি এফ বিন্দু নিলাম। ঠিক আছে, এইবার ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও, তাহলে ইএফটাকে আমি যোগ করলাম, যোগ করে এদের মধ্যবিন্দু বলছে ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এবি এবং সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমি যদি ধরো এইভাবে যদি সরলরেখাংশটা টানি, এই, তাহলে এবিকে বলছে পি বিন্দুতে আর সিডিকে বলছে কিউ বিন্দুতে ছেদ করে। এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা। এবি এর উপরে ই যে কোনো একটা বিন্দু, সিডির উপরে এফ যে কোনো একটা বিন্দু। ই এফটাকে যুক্ত করলাম এবং যুক্ত করে এর মধ্যবিন্দু ও নিলাম। ও বিন্দু দিয়ে একটা যে কোনো সরলরেখা টানলাম যেটা এবিকে পি বিন্দুতে এবং সিডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ এই পিও সমান ও কিউ, এটা আমাকে দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে ধরা যাক এবি সমান্তরাল সিডি। ঠিক আছে, এবি সমান্তরাল সিডি। এবি ও সিডি সরলরেখার উপরে ই ও এফ দুটি বিন্দু। ঠিক আছে, ইএফ যুক্ত করা হলো, ইএফ যুক্ত করা হলো। এইবার ইএফ এর মধ্যবিন্দু ও নেওয়া হলো। এবার ও বিন্দু থেকে যে কোনো একটি সরলরেখা টানা হলো যা এবি ও সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এবার আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে এই পিও সমান ও কিউ, পিও সমান ও কিউ, কারণ বলেছে যে ও বিন্দুতে পি কিউ সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ পিও সমান ও কিউ, এটা দেখাতে বলেছে। এবার প্রমাণে চলে আসি। দেখো প্রমাণে দেখো দেখো এ বির সঙ্গে সিডি সমান্তরাল, ঠিক আছে, এ বির সঙ্গে সিডি সমান্তরাল এবং পি কিউ যদি আমি ভেদক ভাবি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হচ্ছে, বোঝা গেল? এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হলো। আর ওটা যেহেতু এর মধ্যবিন্দু, তাহলে এইটার সঙ্গে এটা সমান হলো। আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার কারণ বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড কিন্তু সমান হলো। তাহলে আমি দুটো ত্রিভুজ ধরে নেব। দেখো দুটো ত্রিভুজ, ত্রিভুজ পি ও ই, বা আগে আগে আমি এই একান্তর কোণটা দেখাই, ঠিক আছে। দেখো এ বি সমান্তরাল সিডি, যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ ভেদক, ভেদক, তাহলে কি হবে? ইপিও, ইপিও এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর, একান্তর ও কিউ এফ, ও কিউ এফ, ও কিউ এফ। এবার দুটো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ পি ও ই, এই যে পি ও ত্রিভুজ, আর কিউ ও এফ, ও ত্রিভুজ কিউ ও এফ এর কি কি সমান? দেখো পিও সমান ও কিউ, পিও সমান ও কিউ, সরি, পিও সমান ও কিউ নয়, ইও সমান ও এফ, ইও সমান, ইও সমান ও এফ, যেহেতু ও ইএফ এর মধ্যবিন্দু, ইএফ এর মধ্যবিন্দু। ওকে, আর কি আছে? দেখো এই একান্তর কোণ সমান ইপিও সমান ও কিউ এফ, এটা। আর একটা কি? বিপ্রতীপ কোণ, অর্থাৎ পিও ই, পিও ই সমান বিপ্রতীপ কিউ ও এফ, কিউ ও এফ। তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল দেখালাম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এই সূত্র অনুসারে কি হচ্ছে? ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ দুটো বলতে পিও ই সর্বসম ত্রিভুজ কিউ ও এফ, এই দুটো ত্রিভুজ সর্বসম। এবার যখনই সর্বসম হয়ে গেল, তাহলে বলতে পারবো পিওর সঙ্গে ও কিউ সমান, পিওর সঙ্গে ও কিউ সমান, অতএব পিও সমান ও কিউ, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল? প্রমাণিত। অর্থাৎ পি কিউ সরলরেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত, এখানে লিখে দিতে পারো। অতএব পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এরপর 5 দাগের অঙ্কটা কি বলছে? প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই ঠিক আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমি এবিসি নিলাম, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বিসি বাহুকে এদিকে ডি পর্যন্ত আর এদিকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যে দুটো বহিঃকোণ উৎপন্ন হয়েছে তাদের পরিমাপ দেখো, এই কোণটা, এই বাহুটাকে এদিকে বাড়ালে এইটা হচ্ছে বহিঃকোণ উৎপন্ন হয়েছে, আর এদিকে এইটা হচ্ছে বহিঃকোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো কোণ সমান আমাকে দেখাতে হবে। তাহলে ধরা যাক এবিসি ত্রিভুজের, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসিকে উভয় দিকে ডি এবং ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে যে এই যে দুটো বহিঃকোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ এসিডি কোণ এসিডি সমান কোণ এবি এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এবার প্রমাণ দেখো এবিসি ত্রিভুজ এবিসি এর কোন দুটো বাহু সমান? এবির সঙ্গে এসি বাহু সমান। ঠিক আছে, এবি সমান এসি। এখানে যে সমদ্বিবাহু ত্রিভুজ ধরা হয়েছে এইখানটা তোমরা এবি সমান এসি ধরে নেবে। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, তাহলে এবি সমান এসি হলে কী হবে? এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এটা, এই দুটো সমান হবে। অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ এ সি বি, এই দুটো কোণ সমান হবে। এবার ইডি সরলরেখার উপর বা ইসি সরলরেখার উপর বি এ দণ্ডায়মান। তাহলে বি এ যদি দণ্ডায়মান হয় তাহলে এই দুটো যে সন্নিহিত কোণ উৎপন্ন করছে তাহলে এর 180 ডিগ্রি যোগফল, অর্থাৎ এ বি সি প্লাস এ বিই এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার বিডি সরলরেখার উপরে এসি দণ্ডায়মান বা সি এ দণ্ডায়মান, বিডি সরলরেখার উপর সি এ দণ্ডায়মান। তাহলে কি বলতে পারবো? এইটা প্লাস এইটা 180, এসিবি অতএব এসিবি প্লাস এসিডি সমান 180 ডিগ্রি। ওকে, এখান থেকে দেখো কোন বা আমি এখান থেকে করবো না, ধরো এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর হইতে কি পাবো? 2 নম্বর হইতে দেখো এই দুটো হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটা সমান এটা, কোণ এ বি সি প্লাস কোণ এ বিই সমান কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি। তাহলে এদের দুদিকটা সমান হয়ে গেল। এবার দেখো এখানে বলা আছে এবিসি সমান এসিবি, তাহলে এই এবিসির জায়গায় আমি এসিবি বসাচ্ছি, অর্থাৎ এ সিবি প্লাস এ বিই সমান এ সিবি প্লাস এ সিডি। এবার দুদিক থেকে এসিবি আমি বাদ দিয়ে দিয়েছি, দুদিকটা সেম রয়েছে, অতএব কোণ এ বিই সমান কোণ এ সিডি। দেখো এ বি সমান এসিডি, এ বি সমান বা এসিডি সমান এ বিই, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে 5 পর্যন্ত করিয়ে দিলাম। প্রত্যেকটা প্রমাণকে খুব ভালো করে ধরে ধরে প্র্যাকটিস করবে, ভালো করে বুঝবে। কোনো জায়গায় যদি বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।